পায়েস বানানো আমরা শিখলাম। এবার আমরা পায়েসের পুষ্টিমূল্য ক্যালকুলেশন করব। পায়েস শুধু রান্না করলেই হবে না, তার সাথে আমাদের পুষ্টিমূল্যটা ক্যালকুলেট করতে হবে। এখন তোমাদের ক্যালকুলেশনটা দেখাচ্ছি। পায়েসের ক্যালকুলেশন কিভাবে বের করব। প্রথমেই বলে রাখি, তোমাদের যখন স্কুল চালু হবে তখন আমি তোমাদের একটা, বা স্কুল চালু হলে বা একদিন হয়তো তোমাদের সাথে মিট করে আমি তোমাদের একটা জেরক্স দিয়ে দেবো। একটা জেরক্স আমি তোমাদের প্রোভাইড করে দেবো, যে জেরক্সে প্রত্যেকটা খাবারের 100 গ্রামের পুষ্টিমূল্যটা দেওয়া থাকবে। মানে আমি এখানে দেখো একটা চার্ট পুট করেছি। এই যে 100 গ্রামের আমি এখানে একটা চার্ট পুট করেছি, 100 গ্রাম লিখেছি আর উপাদানগুলো লিখেছি দুধ, চাল, চিনি, যেটা দিয়ে আমি পায়েসটা বানিয়েছিলাম। তো এখানে দেখো 100 গ্রামে কতটা কার্বোহাইড্রেট আছে, কতটা প্রোটিন আছে, কতটা ফ্যাট আছে আর কতটা এনার্জি আছে, সেটা আমি এখানে লিখে রেখেছি। মানে 100 গ্রাম দুধে কতটা কার্বোহাইড্রেট আছে, 100 গ্রাম দুধে কতটা প্রোটিন আছে, 100 গ্রাম দুধে কতটা ফ্যাট আছে আর 100 গ্রাম দুধে কতটা এনার্জি আছে। ঠিক সেমভাবে চালেরটাও লিখেছি, 100 গ্রাম চালে কতটা কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে আর এনার্জি আছে। প্রত্যেকটার একক পাশে পাশে লিখে রেখেছি, যেমন কার্বোহাইড্রেটের একক গ্রাম, প্রোটিনের একক গ্রাম, ফ্যাটের একক গ্রাম, আর এনার্জি তার একক কিলো ক্যালোরি, যাকে আমরা শর্ট ফর্মে KCAL দিয়ে ডিনোট করে থাকি। এখানে আমরা শুধুমাত্রই দুধ, চাল আর চিনির ক্যালকুলেশনটা করব, তাই এই তিনটে উপাদানই শুধু লিখেছি। আমরা তেজপাতা, এলাচ যেহেতু খুব সামান্য 3 থেকে 4টে মতো নিয়েছিলাম, তাই ওটার ক্যালকুলেশন করার দরকার নেই। এই যে 100 গ্রামের ভ্যালুগুলো আমি পুট করেছি, এইগুলো তোমরা, আমি যে তোমাদের জেরক্সটা প্রোভাইড করব সেই জেরক্স থেকে সব পেয়ে যাবে। আমি আমার নিজের সুবিধার জন্য 100 গ্রামের ভ্যালুগুলো আগে এখানে লিখে নিয়েছি, যাতে আমার এই যে পুষ্টিমূল্যের চার্টটা আছে আমি যেটা তৈরি করব এক্ষুনি, সেটা করতে আমার সুবিধা হয় তার জন্য। তো চলো আমরা পায়েসের এবার পুষ্টিমূল্য ক্যালকুলেশনটা স্টার্ট করি। ক্যালকুলেশন করার জন্য আমাদের ক্যালকুলেটর লাগবে, তাই জন্য আমরা পাশে ক্যালকুলেটরটা নিয়ে রেখেছি। এবার দেখো, ভালো করে একটু মন দিয়ে ক্যালকুলেশনগুলো দেখবে। যেমন দেখো, প্রথমে আমি তোমাদের 100 গ্রাম দুধের ক্যালকুলেশনটা দেখাচ্ছি। এখানে দেখো 100 গ্রাম দুধ, 100 গ্রাম দুধের দেওয়া আছে যে 100 গ্রাম দুধে কতটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আর এনার্জি আছে। এবার আমাদেরকে বের করতে হবে 500 ml, কারণ আমরা পায়েস বানানোর সময় মোটামুটি 500 ml মতন দুধ নিয়েছিলাম, তাই জন্য। তাহলে তোমাদেরকে দেওয়া আছে 100টা, তোমাদেরকে বের করতে হবে 500তে। তো কিভাবে বের করব? ঠিক ঐকিক নিয়মে বের করব। যেমন প্রথমে যখন 100 গ্রাম দুধের কথা বলছি, 100 গ্রাম এটা দুধের বের করছি, ঠিক আছে? 100 গ্রাম দুধের বের করছি। 100 গ্রাম দুধে আমার কার্বোহাইড্রেট রয়েছে কত? কার্বোহাইড্রেটকে আমরা শর্ট ফর্ম CHO দিয়ে ডিনোট করে থাকি। কার্বোহাইড্রেট রয়েছে কত? দেখো 4.4 গ্রাম, 4.4 গ্রাম। তাহলে 100 গ্রামে আছে 4.4 গ্রাম। ঠিক সেমভাবে তাহলে 1 গ্রামে কত আছে? 4.4 গ্রাম ডিভাইডেড বাই 100। এবার আমাদেরকে বের করতে হবে কত? 500তে, তার কারণ আমরা 500 ml মতন যেহেতু দুধ নিয়েছিলাম সেই জন্য। তাহলে 4.4 ডিভাইডেড বাই 100 ইন্টু হচ্ছে হলো 500। এবার আমরা ওটা ক্যালকুলেটারে ফেলবো। 4.4 ইন্টু 5, 22 গ্রাম। এটা আমার কত বেরোলো? এটা আমার দুধ বেরোলো। দুধের কার্বোহাইড্রেট কত? 500 ml যে দুধ নিয়েছি, সেই 500 ml দুধে কতটা কার্বোহাইড্রেট আছে সেটা বেরোলো। কত বেরোলো? 22 গ্রাম। গ্রাম আমি উপরে লিখে রেখেছি একক, তাই আমার আর লেখার দরকার নেই। ঠিক সেমভাবে এবার আমি প্রোটিন বের করব 500 ml। 100 ml কত ছিল? প্রোটিন ছিল 3.2। 100 গ্রাম দুধে প্রোটিন আছে 3.2। তাহলে এবার আমাকে বের করতে হবে 500তে। কেমন করব? 100 গ্রাম দুধে প্রোটিন আছে 3.2, তাহলে 1 গ্রামে কত? 3.2 ডিভাইডেড বাই 100, আর আমাকে বের করতে হচ্ছে কততে? 500তে। তাহলে 3.2 ডিভাইডেড বাই 100 ইন্টু 500। 3.2 ইন্টু 5, যেহেতু হচ্ছিলো 500, এখানে 0 0, এখানে 100রও 0 0 কেটে গেছে, তাই। তাহলে কত হলো? 16। তাহলে এবার হচ্ছিলো আমার 500 ml প্রোটিন কত বেরোলো? 16 গ্রাম।
দেখো সেমভাবে দুধের আমি কার্বোহাইড্রেট প্রোটিনটা যেমন বের করলাম, ঠিক সেমভাবে ফ্যাট আর এনার্জিটাও বের করে নিয়েছি। ফ্যাটটা কিভাবে বের করলাম না, 100 গ্রামে আছে 4.1, 100তে আছে 4.1, তাহলে একে আছে 4.1 ডিভাইডেড বাই 100, আর আমাদের বের করতে হচ্ছে 500তে, তাহলে 4.1 ডিভাইডেড বাই 100 ইন্টু 500, এইভাবে বের করে নিয়েছি, হয়েছে 20.5। ঠিক সেমভাবে এনার্জিটাও বের করেছি। এনার্জিটা আমার ছিল 67 100তে, তাহলে 100তে আছে 67, একে আছে 67/100, আর আমরা বের করছি 500তে, তাহলে 67/100 ইন্টু 500, ওইভাবে করে বেরিয়েছে আমার 335। তোমরা এটা বাড়িতে করে দেখবে, কোনো অসুবিধা হলে আমাকে বলবে। ঠিক সেমভাবে হলো আমরা এটা করলাম। এবার আমরা চালেরটা বের করব। চালে দেখো, চালে আমার কত আছে, 100 গ্রাম চালে কার্বোহাইড্রেট আছে 78.2, 100 গ্রাম চালে কার্বোহাইড্রেট আছে 78.2। এবার আমাদেরকে বের করতে হবে 50 গ্রামে। আচ্ছা, এটা দেখো, এটা ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। এটাতে আমাদের যেহেতু এটা 100 গ্রামে দেওয়া আছে আর আমাদের বের করতে হচ্ছে 50 গ্রামে, তার মানে 100 গ্রামে যেটা দেওয়া আছে সেটা ডিভাইডেড বাই 2 করলেই তো আমার চালেরটা বেরিয়ে যাবে, কারণ এটা 100 গ্রামের দেওয়া আর আমাদের বের করতে হচ্ছে তার হাফ, যেহেতু 50 গ্রামে, সেই জন্য তাই জন্য আমাদের আর আলাদা করে মানে 100 গ্রামে আছে এত, একে আছে এত, 50 গ্রামে কত, এরকমভাবে আর ঐকিক নিয়মে যাওয়ার দরকার নেই। এইগুলোকে সিম্পলি ডিভাইডেড বাই 2 করলেই বেরিয়ে যাবে। তাহলে কার্বোহাইড্রেটটাই করি ফার্স্টে। 78.2, এটা 100 গ্রাম, 100 গ্রাম চালে কার্বোহাইড্রেট আছে 78.2, তাহলে 50 গ্রামে কত, 78.2 ডিভাইডেড বাই 2, যেহেতু হাফ, এটা 100 গ্রামের, এটা 50 গ্রামের বের করছি, তাই জন্য কত বেরোলো 39.1। তাহলে এটা আমার হয়ে গেল কার্বোহাইড্রেট 39.1। 6.8 আছে প্রোটিন, 100 গ্রাম চালে প্রোটিন আছে 6.8। এবার 6.8 ডিভাইডেড বাই 2, 3.4, 3.4। ফ্যাট আছে 100 গ্রাম চালে ফ্যাট আছে 0.5, 0.5 ডিভাইডেড বাই 2, 0.25। এটা আমার ফ্যাট বেরিয়ে গেল। এইভাবেও বের করতে পারি, অথবা আমরা আবার ঐকিক নিয়মেও করতে পারি। যেমন ফ্যাটের কথাই বলি, 100 গ্রাম চালে ফ্যাট আছে 0.5, তাহলে 100 গ্রামে আছে 0.5, তাহলে 1 গ্রামে কত, 0.5 ডিভাইডেড বাই 100, আর আমরা বের করছি কততে, 50 গ্রামে, তাহলে 0.5 ডিভাইডেড বাই 100 ইন্টু 50। এইভাবেও কিন্তু বের করা যায়, যেহেতু 100 গ্রামের দেওয়া আর আমরা 50 গ্রামে বের করছি, তাই আমি এত ঝামেলায় না গিয়ে সিম্পলি ডিভাইডেড বাই 2 করছি, কারণ হাফ পরিমাণ, সেই জন্য। দেখো এনার্জি আছে 345, 100 গ্রাম চালে এনার্জি আছে 345, আর আমাদের বের করতে হবে 50-এ, তাহলে 345 ডিভাইডেড বাই 2, 172.5, 172.5। এটা আমার চালের বেরিয়ে গেল, 50 গ্রাম চালের সবটা বেরিয়ে গেল, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এনার্জি। আমাদের দুধের ক্যালকুলেশন হয়ে গেল, চালের ক্যালকুলেশন হয়ে গেল। এবার আমরা চিনির ক্যালকুলেশনে যাব। চিনির ক্যালকুলেশনটাও দেখো ইজি কীরকম। যেহেতু আমাদের 100 গ্রাম পরিমাণটা দেওয়া আছে আর আমাদের চিনিটা বের করতে হবে কততে, 200-তে, তার মানে ইন্টু 2 করলেই আমাদের হয়ে যাবে। সিম্পলি ইন্টু 2 করবো। এখানে কিন্তু যেহেতু হাফ বের করেছিলাম চালের ক্ষেত্রে, 100 গ্রাম দেওয়া ছিল আর 50 গ্রামে বের করেছিলাম হাফ, তাই জন্য ডিভাইডেড বাই 2 করেছিলাম। আর এখানে কিন্তু দেখো আবার ডাবল, মানে এখানে তোমাকে 100 গ্রামেরটা দেওয়া আছে আর তোমাকে বের করতে হবে 200 গ্রামেরটা, তাই জন্য ইন্টু 2 করলেই আমার সিম্পলি বেরিয়ে যাবে। দেখো কীরকম, 100 গ্রাম চিনিতে কার্বোহাইড্রেট আছে কত, 99.4, আর আমরা বের করবো কত, 200-তে, তার মানে 99.4 ইন্টু 2 কত বেরোলো, 198.8, 198.8। এবার চিনিতে প্রোটিন আছে কত, 0.1, 0.1 ইন্টু 2, যেহেতু 200-তে মানে ডাবল, কত বেরোলো, 0.2, 0.2। ফ্যাট দেখো, 100 গ্রাম চিনিতে কোনো ফ্যাট নেই, ড্যাশ টানা আছে, তাই জন্য আমরা এখানেও ড্যাশ টেনে দেবো। 100 গ্রাম চিনিতে আমার এনার্জি আছে কত, 398। এবার তাহলে 200-তে কত, 398
ইন্টু 2, 796, 796। এটা তোমাদের শর্ট একটা পদ্ধতি করা শেখালাম। এই যে যেটা 100তে দেওয়া ছিল 200তে কীভাবে বের করবে, ইন্টু 2 করে দিলাম। এটাকে কিন্তু তোমরা আবার সেম ওই আগের মতন পদ্ধতিতেও করতে পারো, মানে ঐকিক নিয়মে। মানে এরকম এনার্জির কথা বলছি, 100 গ্রামে আছে 398, তাহলে একে আছে 398 ডিভাইডেড বাই 100, আর আমরা বের করছি কততে, যেহেতু 200 গ্রাম চিনি নিয়েছি, তাহলে 398 ডিভাইডেড বাই 100 ইন্টু 200। এই পদ্ধতিতেও কিন্তু তোমরা বের করতে পারো, ঠিক আছে। আর শর্টে হলো ইন্টু 2 করে আমি করে দেখিয়ে দিলাম, এইভাবেও করতে পারো। এবার আমরা টোটাল করব। এবার আমরা এখানে লিখব টোটাল। এবার আমরা সবটা টোটাল করব। এখানে কার্বোহাইড্রেটটার মোট টোটাল করব, মানে 3টেকে যোগ করব। এখানে প্রোটিনের মোট টোটাল করব, মানে যোগ করব। এখানে ফ্যাটের মোট টোটাল করব, আর এখানে এনার্জির মোট টোটাল করব, মানে যোগ করব। সব কটাকে আলাদা আলাদা করে যোগ করব। এখানে এই 3টেকে নিয়ে যোগ করে বসাবো, এখানে এই 3টেকে নিয়ে যোগ করে বসাবো, এখানে এই দুটোকে, যেহেতু এখানে চিনিতে কোনো ফ্যাট থাকে না, আর এখানে এই এনার্জিটাকে যোগ করে বসাবো। এই যে দেখো আমি সবগুলোকে যোগ করে নিয়েছি। এখানে 22, 39.1, 198.8, এই 3টেকে যোগ করে আমার বেরিয়েছে 259.9। এখানে 16, 3.4, 0.2, এই 3টেকে যোগ করে বেরিয়েছে 19.6। এখানে 20.5, 0.25, এই দুটোকে যোগ করে বেরিয়েছে 20.75। আর এখানে 335, 172.5, আর হচ্ছিল 796, এই 3টাকে যোগ করে বেরিয়েছে আমার 1303.5। তাহলে এই যে বেরোলো আমার মোটটা, মানে হলো কার্বোহাইড্রেট বেরোলো টোটাল এটা, প্রোটিন বেরোলো এটা টোটাল, ফ্যাটের এটা টোটাল, আর এনার্জির হলো এটা টোটাল। এই হলো আমার টোটাল পায়েসের পুষ্টিমূল্য। মানে আমি যে পরিমাণগুলো নিয়েছিলাম, যেমন 500 ml দুধ, 50 গ্রাম চাল আর 200 গ্রাম চিনি, এইটার হলো আমার তার পুষ্টিমূল্যটা বেরিয়ে গেল। এই হলো পায়েসের পুষ্টিমূল্য। ঠিক এই সেম প্রসেসে আমরা যে কোনো খাবারের পুষ্টিমূল্য নির্ণয় করতে পারি।